নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১ নজরে ২৫-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। রবিবার আসারামবাড়ি তুলাশিখর আরটি ব্লকের অন্তর্গত চাম্পাহাওড় থানার তকসাইয়াবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন ঘটে গেল মারাত্মক ঘটনা। অনুষ্ঠানে হাজির থাকা বিজেপি কর্মীদের উপর আচমকা হামলা চালায় তীব্রামথার একদল সমর্থক। উভয় পক্ষের মারামারিতে ৪ জন বিজেপি গুরুতরভাবে জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। দেরাদুনে অনুষ্ঠিত হওয়া জাতীয় গেমসের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ত্রিপুরা দল সার্টিফিকেটগুলি আজ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পৌঁছায় এবং যারা গেছে তারপরে সেগুলি বিভিন্ন অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয় এবং এই বিষয়ে আয়োজিত একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপা কর্মকার এবং পেট্রন রতন সাহা, পাশাপাশি সম্পাদক সুজিত রায় সহ অন্যান্যরা। রবিবার ভারতীয় জনতা তপশিলি জাতি মোর্চা সুরমা মন্ডল কমিটির উদ্যোগে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে সুরমা বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর ছোট সুরমা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই কর্মশালার সূচনা করেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। কর্মশালায় তপশিলি জাতি গোষ্ঠীর মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসকের গাফিলতির অভিযোগ, ৯ মাসের শিশু কন্যার মৃত্যুর অভিযোগ উঠল। রবিবার সকালে ৬টার সময় শান্তিরবাজার মহকুমা কালাচড়া এলাকার বাসিন্দা রাজীব দাসের ৯ মাসের মেয়ে দীক্ষা দাসকে পেটে যন্ত্রণার কারণে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত মহিলা চিকিৎসকের প্রেসক্রাইব করা একটি ওষুধ খেয়ে শিশু কন্যার মৃত্যু হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। রবিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সোনামুড়া বিভাগের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোনামুড়া মহকুমার কুলুবাড়ি কমিউনিটি হল প্রাঙ্গণে এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক তথা সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক শ্যামল চক্রবর্তী। সম্মেলনে ১৪৮ জন জনপ্রতিনিধি অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৪৪ জনকে নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন শোভা মিয়া এবং সম্পাদক দীনেশ দাস। সম্পাদক মণ্ডলীতে রয়েছেন ১৫ জন। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গোকুলনগরী এলাকার ৩৬ নম্বর বুথের বিজেপি সভাপতি প্রাণেশ চৌধুরীর বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলীয় নেতাকর্মীর সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শোনার পর সংগঠন নিয়ে বক্তব্য রাখেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক। রবিবার ধর্মনগর কলেজ স্টেডিয়ামে স্টেট সিনিয়র মিটের ধর্মনগর বনাম সোনামুড়ার ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল, কিন্তু ২৮ ওভার পরে ম্যাচ বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। পরে ম্যাচ রেফারি রূপক পাল ফের খেলা শুরু করতে না চাওয়ায় উপস্থিত দর্শকের উত্তেজিত তারা হয়ে ওঠে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্বর্গীয় রঞ্জিত কুমার দেব এবং স্বর্গীয় রানী দেবের স্মৃতির উদ্দেশ্যে পশ্চিম জয়নগর বড় পুকুর পাড় সিজার্স ক্লাবকে ৩ গন্ডা জায়গা দান করলেন তাদের সন্তানরা। এই সংক্রান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। রবিবার পশ্চিম রাতাছড়া বাজারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৪তম মন কি বাত উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ফটিকরায় মন্ডলের সংখ্যালঘু মোর্চা। এই অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি ড এপিজে আব্দুল কালামের ১০তম মৃত্যুবার্ষিকীও যথাযথ মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। রবিবার বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত কালাডেপা রেল স্টেশন মাঠে প্রায় ৫০ দিন ধরে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল। ৯০ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে কালাপানিয়া এফসিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল সমাজসেবক প্লে সেন্টার। ট্রফি ছাড়াও বিজয়ীদের ৩০,০০০ ও রানার্সদের ১৫,০০০ টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। ধারের টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে ২ ভাইয়ের পরিবারের সদস্যদের মারপিটের ঘটনায় সালিশি সভা করেও সমাধান বের করা হয়েছিল। তারপরেও মামলার হুমকি দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ফের গন্ডগোল শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহাপুর গ্রামে। ছোট ভাইয়ের ইউনুস মিয়ার স্ত্রী ধারের টাকা শোধ না করে ফাঁসুর আলমাস মিয়ার নামে শ্লীলতাহানির মামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।
দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গকৃত একটি সাদা ষাঁড়ের উপর নৃশংস অত্যাচার করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কৈলাসহর পুরসভার অন্তর্গত বিদ্যানগর এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে গো গ্রিন ও হেল্প স্ট্রে এনিমেল সামাজিক সংস্থা। গোপন খবরের ভিত্তিতে কুখ্যাত মাদক কারবারি রঞ্জন রায়কে রবিবার গাঁজা সহ অন্যান্য মাদক সহ গোয়ালাবস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এনসিবি থানার পুলিশ। পাশাপাশি কুমারীটিলা এলাকা থেকে চুরি যাওয়া নির্মাণ সামগ্রী সহ 2 চোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি থানার ওসি প্রাজিত মালাকার। লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সমেত বিহারের ভাগলপুরের 2 যুবককে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ধৃতদের নাম রবি কুমার ও ওমনাথ যাদব। ত্রিশাবাড়ি এলাকাতে নাকা চেকিং চলার সময় ধৃতরা পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি। ভারতের প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষ সঙ্গে দরিদ্র পাশাপাশি মেয়েদের খেলাধুলার জগতে আনার লক্ষ্যেই নতুন ক্রীড়ানীতি তৈরি হচ্ছে। মন কি বাত অনুষ্ঠানে রবিবার এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, নতুন জাতীয় ক্রীড়ানীতি খেলাধুলোকে গ্রামীণ এলাকার বাসিন্দাদের জীবনযাপনের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত করবে। ক্রীড়াক্ষেত্রে ভারতকে সুপার পাওয়ার হিসেবে তুলে ধরবে এই নতুন ক্রীড়ানীতি। বাঙালি অস্মিতার উপর আঘাতের প্রতিবাদে এবার সরব হচ্ছে ভাষা আন্দোলনের ডাক দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই আন্দোলনের সূচনায় বোলপুরে প্রথম মিছিল করবেন তিনি। রবিবার রাতে বীরভূমে পৌঁছবেন মমতা। তারপরে সোমবার সকালে প্রশাসনিক কাজ সেরে দুপুর 2টোয় ভাষা আন্দোলনের মিছিলে যোগ দেবেন। রবিবার সকালে হরিদ্বারে বনসা দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। জখম হয়েছেন আরো 28 জন। প্রাথমিকভাবে জানা গেছে, মন্দিরের সিঁড়িতে ওঠার সময় ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়ায়, তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 জনের। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বাংলা ভাষীদের উপর ভিন রাজ্যে অত্যাচার সঙ্গে বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ঘিরে দেশ জুড়ে শোরগোলের মাঝে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বায়োলজিক্যাল জন্ম নিয়ে মোদীর নিজের দাবি করা কথা উল্লেখ করে তাঁকে আক্রমণ শানালেন শ্রীরামপুরের সাংসদ। নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বরের দূত হিসেবে উল্লেখ করায় তাঁকে দেবাদিদেবের জগতে পুশব্যাক করার পরামর্শ দিলেন, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জমি কে পাবে তা নিয়েই দীর্ঘদিন ধরে একটা বিরোধ চলছিল পরিবারে। সেই বিবাদের জেরে শেষ পর্যন্ত মা, বাবা এবং বোনকে কুপিয়ে খুন করল এক যুবক। রবিবার উত্তরপ্রদেশের গাজীপুর জেলার দিলিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এশিয়ার সমস্ত বাঙালিকে এক করবেন। রবিবারই দাবি করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির দেশ জুড়ে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টর মাঠের সভা থেকে বৃহত্তর বাঙালির ঐক্য করার ডাক দিলেন। আমেরিকার মিশিগানে স্টোরে ছুরি হামলায় আহত হয়েছেন কমপক্ষে 11 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মিশিগান পুলিশ। এবার বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। উদ্বেগ প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলছে, বাংলাদেশের সংখ্যালঘুর জীবন বিপন্ন। তারা স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারছে না। অস্ট্রেলিয়াতে ফের আক্রান্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক। বাড়ি ফেরার পথে মেলবোর্নের রাস্তায় তাঁর উপর হামলা চালিয়েছে একদল কিশোর। ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানো হয় তাঁর শরীরের বিভিন্ন জায়গায়। একটা কবজি থেকে কেটে নেওয়া হয়েছে হাত, এমনই অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই অস্ট্রেলিয়ায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। তিনি থামিয়ে দিয়েছিলেন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ। রবিবার এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, তার সঙ্গে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফোমথাম ওয়েচাইয়ের কথা হয়েছে। দুই পক্ষে দ্রুত যুদ্ধবিরতি ও শান্তির পক্ষে থাকার আশ্বাস দিয়েছে।
শেষমেশ আমেরিকার চাপে মাথা নত করতে হলো এবার পাকিস্তানকে। দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ এর জঙ্গি তালিকাভুক্ত নিয়ে আপত্তি নেই, এমনটাই জানালেন ইসলামাবাদ। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিআরএফ কে জঙ্গি তালিকাভুক্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই বলে ঘোষণা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।